মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে বড় ভাইকে গলা কেটে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, পারিবারিক বিরোধ ও ক্ষোভের জেরে শনিবার সকালে ঘুমন্ত বড় ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে সে। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত দা ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বলেন, অভিযুক্ত ছোট ভাইয়ের দেখানো স্থানে খাটের নিচ থেকে হত্যায় ব্যবহৃত দা ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার করে পুলিশ। নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। যেহেতু সে অপ্রাপ্ত বয়স্ক, তাই আইন অনুযায়ী তাকে শিশু শোধনাগারে প্রেরণ করা হবে। এই মানুষের ঘৃণা কতটুকু থাকলে বা কি হবে না হবে, সে আসলে বাস বিচার করার তো এই বয়স হয় নাই। সে তার কাছে মনে হয়েছে যে এখন মানে আমি সুযোগটা নেই। তখন সে তাদের বাড়িতে যে দা ছিল, দাও দিয়ে সে ঢুকছে। আবসা আবসা অন্ধকার ছিল, লাইটও ছিল না। ওই ভেন্টিলেটর দিয়ে যে আলো পড়তেছিল, এটা নিয়ে সে যা দেখছে ঘুমন্ত অবস্থায়। পরে আর এগুলো সে আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে, সে কথা বলার মতো যে আমি আসলে কি করছি আমি নিজে জানি না, এ হচ্ছে তার বক্তব্য। সেখানে সে দেখতে পায় যে তার ভাইয়ের জানাজার জন্য প্রায় শত শত লোক ওখানে উপস্থিত, এবং সবাই খুবই কান্না করতেছে, ইমোশনাল হয়ে গেছে সবাই। তখন সে আসলে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, সে ওখানে নিজেই কান্না করতেছিল। এবং এক পর্যায়ে বলতেছে যে ওখানে সাবেক একজন চেয়ারম্যান আছে, ওনার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না। বলছে যে ওনাকে নিয়ে আসেন, আমি আমার ঘটনাটা বলবো। তারপর আমরা ওনাকে নিয়ে গেলাম এবং তার দূর সম্পর্কে এক চাচা ওখানকার গ্রামের নিয়ে থানায় বসে আমাদের সামনে পুরা ঘটনা সে বলছে। ঘটনা বলার পরে আমরা রাত্রিবেলা রাত 12টা সাড়ে 12টার দিকে আমরা তার দেখানো মতে যে দা দিয়ে সে তার ভাইকে হত্যা করেছে, এই দা এবং সে লুঙ্গি পরা অবস্থায় ছিল, সেখানে রক্ত মাখা ছিল, ওই লুঙ্গি আমরা উদ্ধার করেছি তাদের বাড়ির ভিতর থেকে।